এক বছর পর বণিক যখন তার কথা রাখতে সেই গাছের নিচে ফিরে এলো, তখন এক দরবেশ সেখানে উপস্থিত হলেন। দরবেশ বণিকের কাছ থেকে পুরো ঘটনা শুনলেন এবং জিনের আবির্ভাবের জন্য অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর ভয়ানক সেই জিনটি প্রকট হলো এবং বণিককে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলল। তখন দরবেশ শান্ত গলায় জিনকে বললেন, হে মহান জিন, আমি যদি তোমাকে এমন এক অদ্ভুত কাহিনী শোনাই যা তুমি আগে কখনো শোনোনি, তবে কি তুমি এই বণিককে মাফ করে দেবে? জিন রাজি হয়ে বলল, যদি কাহিনীটি সত্যিই চমকপ্রদ হয় তবে আমি একে ছেড়ে দেব, নতুবা তোমাদের দুজনকেই মেরে ফেলব। দরবেশ তার সাথে থাকা দুটি কালো কুকুর দেখিয়ে বললেন, এই কুকুর দুটি আসলে আমার আপন ভাই। তিনি কাহিনী বর্ণনা করলেন যে একসময় তারা 3 ভাই একসাথে ব্যবসা করে ফিরছিলেন, কিন্তু 2 ভাইয়ের মনে লোভ ও হিংসা দানা বাঁধে। তারা দরবেশকে ধোঁকা দিয়ে দড়ি দিয়ে বেঁধে এক জনমানবহীন প্রান্তরে মরার জন্য ফেলে রেখে যায়। বেশ কয়েকদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকার পর এক বৃদ্ধা সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি দরবেশকে মুক্ত করেন এবং কিছু বিশেষ মন্ত্র শিখিয়ে দেন। দরবেশ তার ভাইদের পিছু নিয়ে যখন তাদের নাগাল পান, তখন সেই মন্ত্র প্রয়োগ করেন। ফলে তার 2 ভাই মানুষ থেকে কুকুরে পরিণত হয়। তাদের এই করুণ অবস্থায় দয়া করে দরবেশ বছরের পর বছর ধরে তাদের সাথে নিয়ে ঘুরছেন। দরবেশের এই অদ্ভুত কাহিনী শুনে জিন অত্যন্ত অবাক হলো এবং মুগ্ধ হয়ে বলল, সত্যি এটি একটি বিস্ময়কর গল্প। আমি আমার কথা অনুযায়ী এই বণিককে মাফ করে দিলাম। শিক্ষা: ক্ষমা ও দয়া অনেক বড় মহত্ব। দরবেশের দয়া যেমন তার ভাইদের জীবন বাঁচিয়েছিল, তেমনি তার বুদ্ধিমত্তা বণিকের জীবন রক্ষা করল। আল্লাহকে ভালোবাসেন? তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করুন।